তাহলে একটা কথা বলছি শুনুন। কালকে বিকেলে ভাইয়ের ঘর গেছি, দেখছি বড় ভাইজিটা লুচি ভাজছে, লিচি ভাজছে আর কি। বৈকাল 5টা বাজছে, আর ছোট ভাইজিটা লুচি টুচি ভাজতো আর কি। একদিন ওই গরম তেলে ছিটে মিটে পেঁয়ে গাল চোখ মুখ গলা সব একদম সাদা হয়ে গেছিল, একদম ফসকা টসকা পড়ে। আর ওই ধার বাগে যায় না, ও কিচেন রুমের ধার বাগে যায় না, ও এখন ঘুমে ঝোঁক ফেলেছে আর কি। ঘুমোবো আর কি, আমি আর লুচি মুচি ভাজার দিকে না, আমি ঘুমোবো ব্যাস। ছোট ভাইজি খুব ঝোঁক তুলেছে, ছোট ভাইজি তো প্রচন্ড ঝোঁক, দু চোখ দিকে জল বইছে আর বলছে আমার ঘুম পাড়িয়ে দে, তো আমাকে ঘুম পাড়িয়ে দে। বলো কি হয়েছে রে, তোর তো ঝোঁক করছিস, কাঁদছিস, তোর কি সব বোনা ছিল? তখন ভাইয়ের বউ বলছে আর বললে না দাদা, ও আর কি মানে ঘুমটা ভাঙিয়ে দিয়েছি, 2টো থেকে ঘুমিয়েছে না। আমি বললাম যে তাহলে ওঠ এবার মুড়ি খা, টিফিন খেয়ে পড়তে বসতে হবে, সন্ধে গড়িয়ে আসছে। তো তখন বলছে যে আমার ঘুম পাড়িয়ে দে, তোমার ঘুম ভাঙাইলি কেন, আমি ঘুমবো, আমার ঘুম পাড়িয়ে দে, আমি ওসব কথা শুনবো না। আমি বললাম হারে ওই কাল 5টা 5:30 বাজ চলে, এখনো কি ঘুমোয়? সে 2টো থেকে ঘুমিয়েছিস, 3 ঘন্টা ঘুমিয়েছি, আবার কি এবার ওঠ, ঝেড়ে ঝুড়ে বস, হাত মুখ ধো, নিয়ে টিফিন খা, পড়তে বসতে হবে। বলছে না ঘুম পাড়িয়ে দে, আমার ঘুম পাড়িয়ে দে, আমি ঘুমবো, আমার ঘুম পাড়িয়ে দে, আমার ঘুম পাড়িয়ে দে। তখন আমি ভাবছি হ্যাঁ তোর ঘুম পাড়িয়ে দিতে হবে, ঘুম ভেঙে গেছে, ঘুমটা পাড়িয়ে দিতে হবে, মানে দায়িত্ব আর কি। তোর ঘুমটা ভাঙিয়ে লোকসান করে দিয়েছি, তোর ক্ষতি করে দিয়েছি, আবার ঘুমটা নট করে দোকানে মাল। ঠিক এই নিয়ে তোকে মুখে খাইয়ে দেবো, ঘুমটা পাড়িয়ে দেবো, আমনি ঘুম চলে আসবে। তোর এখন ঘুম আসছে না, ঘুম পাড়িয়ে দিলেই ঘুম আসবে। আমার ঘুম পাড়িয়ে দে, আমার ঘুম পাড়িয়ে দে, ও মা গো আমার ঘুম পাড়িয়ে দে, ও মা গো আমার ঘুম পাড়িয়ে দে। দাঁড়া আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। নাছার বান্দা সাংঘাতিক ঝোঁক, ই তো কথা শুনবেই না। প্রচন্ড ভাবে বুদ্ধি খাটিয়ে একটা কৌশল বার করলাম। একটা জামবাটি নিয়ে ছুটতে পারছিল, দাঁড়া তোর ওষুধ আনছি। তো ঘুম আমি পাড়িয়ে দেবো, কাউকে ঘুম পাড়াইতে হবে না, আমি ঘুম পাড়িয়ে দেবো। ঘুম তো আর তো সস্তা নয়, ভেঙে গেছে, ঘুম পাড়িয়ে দেবো বলি ঘুম পাড়িতে হবে, তা আমি তোর ওষুধ নিয়ে আসি। তা করলে ছোটো ভাই যদি তখন খানিক চুপচাপ হইলো আর কি, মানে তার যেটু আমার ঘুম পাড়ানোর ওষুধ আনছে। ছুটে মিলনের ফুচকা স্টলে চলে গেলাম। মিলনের ফুচকা স্টলে গিয়ে এক জামবাটি সেই ওই পাঁপড় ভাজা নাকি হয় না গোল গোল, ওইগুলাকে এক জামবাটি ভরলাম। আর বললাম চিকচিকি প্যাকেটে খানি তেঁতুলগুলা জল ভরে দে। তেঁতুলগুলো জল খানি ভরে নিয়ে জামবাটিটা আর ওই তেঁতুলগুলো জল নিয়ে ছুটতে মিলু ঝুটি ভাইয়ের ঘরে এসে একদম টেবিলে নামিয়েছি। হাপুস করে খেয়েছি, হাপুস। ছোট ভাই তখন বলছে জেঠু আমাকে কটা দাও, বলে না তুমি ঘুমোবে না, তোমার ঘুম পাড়া ওষুধ পকেটে আছে। আমি আগে ফুচকা কটা খেলে হাপুম করে খুব ফুচকা খেয়েছি, খুব ফুটে, আর এক জামবাটি আছে। আমি জানি যে মজা লেগেছে, ওর লুচিতে ঝোঁক আর ফুচকাতে ঝোঁক। ছোট ভাইজিটো উঠতে এসেছে, বলছে তুই ঘুমোবি না কেন, তোর তো ঘুম পাড়ানো ওষুধ, তোকে ঘুম পাড়াবা কোনি, তুই চুপচাপ থাক, আমাকে ফুচকা কটা খেতে দে। তখন বলছে জেঠু আমি ঘুমোবো না, আমি ফুচকা খাবো। এই তো মজা লেগেছে, কেন তুই ঘুমোবি না? বলছে না আমি ঘুমোবো না, ফুচকা খাবো। তাহলে বসে খা। ঘুম গেল দূরে, ফুচকাতে গেল মন ভরে, কেমন মজা লেগেছে। ঘুমো কেমন ওষুধ, ঘুম পাড়ানো কেমন ওষুধ, বুদ্ধি থাকতে হবে ঘটে, ছেলে মানুষ করা বটে, পুরনো চাল ভাবতে পারে। ছোট ভাইজি ছোট ভাইজি